ঈদের পরে ফ্যামিলির সাথে কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি খেয়েছিলাম আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ঈদের পঞ্চম দিনে আমরা বের হচ্ছিলাম ঘুরতে, তো যথারীতি আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়ি। আর অনেকে আছে আমাকে কমেন্ট করে মেসেজ করে বলো যে আপু তুমি কোথায় থাকো, তোমার বাসা কোথায়? তো আমি থাকি সৈয়দপুরে। তো এখন আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, বেরোতে বেরোতে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো আর দেরি না করে একটা অটোরিকশা ভাড়া করে আমরা রওনা দিলাম। কিন্তু সে সময় পাঁচমাথা মোড়ের মধ্যে অনেকটা জ্যাম লেগেছিল, সেই জ্যাম থেকে বের হতে আমাদেরকে অনেকটা দেরি হয়ে যায়। তারপর আমরা চলে গিয়েছিলাম ফুড পার্কে। ফুড পার্কের সৌন্দর্যটা উপভোগ করতে হলে তোমাদেরকে অবশ্যই রাত্রেবেলা আসতে হবে, কেননা রাতের আলোতেই তুমি ফুড পার্কের সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মানুষ একটু কমে ছিল। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলে আমরা বসে পড়ি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করার মতো কোনো স্টল ছিল না, জাস্ট একটা ফুচকা স্টল ছিল। যারা ফুড পার্কে ঘুরতে আসছো তাদেরকে আমি এই ফুচকাটা রেকমেন্ড করব না, কেননা আমাকে এই ফুচকাটা একদমই ভালো লাগেনি। তারপর ফুচকা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মালাই চা খেতে। মালাই চাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। রাস্তার পাশে যাওয়ার সময় মাছগুলোকে দেখে আমার মেয়ে তো মাছগুলোর সাথে খেলা করতে বসে গিয়েছিল। মাছগুলোর সাথে কিছুক্ষণ কাটানোর পর আমরা পায়ে হেঁটে রওনা দিলাম ক্যানবাজার অব্দি। ক্যানবাজার থেকে একটা অটো ভাড়া করে আমরা বাড়িতে চলে যাই। অনেকদিন পর বাইরে বের হয়ে অনেক মজা করেছি, কিন্তু তার সাথে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।